বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব সাফি এই মেডিসিনটি নিয়ে। এই মেডিসিনটি হচ্ছে একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট, হামদর্দ ল্যাবরেটরি কোম্পানির প্রোডাক্ট হচ্ছে সাফি ট্যাবলেট। তো এটা কী কী রোগের জন্য নির্দেশিত রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সাফি হচ্ছে প্রাকৃতিক রক্ত পরিশোধক একটি মেডিসিন। তো বর্ণনা হচ্ছে, দেখতে পাচ্ছেন, সাফি মূল্যবান হচ্ছে প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত বহুমুখী ও গুণসম্পন্ন হার্বাল পলিফার্মাসিউটিক্যালস ঔষধ, যা বিগত 1939 সাল থেকে রক্ত ও চর্মরোগের চিকিৎসায় সাফল্যের সহিত ব্যবহৃত হয়ে আসছে। সাফি রক্ত বিশুদ্ধের স্বাভাবিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করার মাধ্যমে রক্ত পরিশোধন করে। ইহা মূত্র ও হরমোন নিঃসরণ বৃদ্ধি করে এবং পরিপাক তন্ত্রকে উদ্দীপ্ত করার মাধ্যমে অন্ত্রের গতি বৃদ্ধি করে। সাফি নাকের রক্তক্ষরণ বন্ধ করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, কোষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঋতু পরিবর্তনকালীন সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকারিতা ভূমিকা পালন করে। তো উপাদান হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি উপাদান পড়ছি না, দর্শক মনে, আপনারা চাইলে উপাদানটা পড়ে নিতে পারেন কী উপাদান দ্বারা এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। তো নির্দেশনা দেখতে পাচ্ছেন আপনারা। তো নির্দেশনা হচ্ছে আপনার রক্ত দূষণ, ব্রণ, তারপর হচ্ছে আপনার ফোড়া বা ফুসফুরি বা আপনার একজিমা, সোরাইটিস, খোঁজ পাচড়া এবং আপনার চুলকানি, নাকের রক্তক্ষরণ, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, হাম, প্রস্রাবকালীন জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা কিন্তু এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। তো আপনার যাদের রক্তে সমস্যা রয়েছে বা যাদের রক্তে আপনার চুলকানি বা কদিন পর চুলকানি, ব্রণ, ফোড়া, একজিমার মতো সমস্যা রয়েছে, সেই রক্তগুলো পরিষ্কার করার জন্য কিন্তু সাফি ট্যাবলেটটি বেশ ভালো কাজ করে। তাছাড়াও যাদের আপনার ঘন ঘন ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, চুলকানি বা একজিমা, দাউ, সোরাইসিস, খোঁজ পাচড়া বা চুলকানির মতো এই সমস্যাগুলো রয়েছে এবং যাদের নাকের রক্ত পড়ে বা কোষ্ঠকাঠিন্য, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, হাম বা প্রস্রাবকালীন সময় জ্বালা পোড়া ইত্যাদি সমস্যাগুলোতে কিন্তু সাফি মেডিসিনটি বেশ ভালো কাজ করে। তো সেবনবিধি দেখতে পাচ্ছেন, প্রাপ্তবয়স্ক 2 থেকে 4 চামচ 10 থেকে 20 মিলি সিরাপ দৈনিক 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। আর যারা অপ্রাপ্তবয়স্ক তাদের হাফ চামচ থেকে 1 চামচ পর্যন্ত 2.5 মিলি থেকে 5 মিলি পর্যন্ত দৈনিক 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এটা সেবন করতে পারেন। তো সাফি সিরাপটি সাধারণত সকালে 1 কাপ দুধ বা পানি বা ফলের রসের সাথে সেবন করা যায়। যদি অবস্থা তীব্র হয় আরও 2 মাত্রা আপনার বৃদ্ধি করে গ্রহণ করতে পারেন। 1 মাত্রা হলে বিকালে এবং অন্যটি আপনার ঘুমানোর সময়। কোষ্ঠকাঠিন্য সাফি সিরাপ গরম দুধ অথবা গরম পানির সাথে রাতে সেবন করলে ভালো হয়। বয়সের সময়সীমা অনুযায়ী কমপক্ষে 1 মাস হতে পারে। তো এটা প্রতি নির্দেশনা রয়েছে, কোনো প্রতি নির্দেশনা নেই, কারণ যেহেতু একটি ইউনানি মেডিসিন আর যেহেতু সাফি ট্যাবলেট, সেহেতু বলা যায় নিঃসন্দেহে যে এই মেডিসিনটি ইউনানি বলে এটা পার্শ্ব প্রতিক্রিয়া, উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া নেই। এটি দেহের জন্য ভালো কাজ করে। ক্ষতির কোনো বলতে পারেন যে ক্ষতির কোনো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ক্ষতিই নেই, বরঞ্চ উপকারটা বেশি হয়। আর অবশ্যই এই মেডিসিনগুলো কিন্তু আপনি আপনার নিজস্ব যে কোনো প্রকার ফার্মেসি দোকানে পেয়ে যাবেন, কারণ যেহেতু এটি হামদর্দ কোম্পানির প্রোডাক্ট, সেহেতু আপনার নিজস্ব ফার্মেসি যে কোনো দোকানে পাওয়া সম্ভব। আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন সেবন করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ একজন চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে সঠিক মেডিসিনটি প্রেসক্রিপশন করে দিবে এবং সেই অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশুদের হাতে নাগালের বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও থাকার প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।